2018 নির্বাচনও সারা দেশের মানুষের লাগি ভোটের দরজাটা শেখ হাসিনায় বন্ধ করে দিয়েছিল। দেখো কা জুলুম যখন জারি থাকে মনে হয় এগুলো কোনো শেষ নাই, এগুলো মনে হয় কিয়ামত পর্যন্ত চলবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আবার তার কুদরতর নাজারা দেখাইছেন। বাংলাদেশের মানুষে শেখ হাসিনার লাগি দরজা বন্ধ করে দিচ্ছে। কোন ব্যক্তি কোন রাজনৈতিক পরিচয়ে বিএনপির পরিচয়ে আপনার কাছ থেকে যদি কোনো চান্দাবাজি করইন আর এটা আপনার কাছ থেকে যদি আমি না জানি তাইলে আপনার আর হক আদায় হইতো না, এটা মনে রাখুন। জানি আমরা জানতাম বেগম জিয়াউর রহমানের ছেলে তো সন্তান তো তারেক রহমান সাহেব, তাইনো আপোষ করছেন এই জাতীয় কামর লোকে। আমরা তারা সৈনিক, এই সমস্ত অনাচার আমরা সহ্য করতাম না, বরদাস্ত করতাম না। আমরা নেতা যারা আমরা আশা করলাম ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা তার একটা পরিকল্পনার কথা আপনারা দেখুন। আগামী দিন বাংলাদেশের 50 লাখ পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছেন। এই ফ্যামিলি কার্ড মানে হইল যদি 60 জনের পরিবার হয় তাহলে 2 কোটি মানুষ, 5 জনের পরিবার হইলে 2.5 কোটি মানুষ, যাতে প্রতি মাসও ন্যূনতম মূল্যে আপনার কাছে খাদ্যশস্য পৌঁছে ওটার নিশ্চয়তা বিধানের লাগে এটা হইল আমরা পরিকল্পনা। আমরা স্বাস্থ্য সেবা আপনারা দৌড়গোড়া টানতাম চাই। ওসমানী মেডিকেল, আমরা শামসুদ্দি মেডিকেল এগুন তোর সাইজ বড় করতাম চাই। কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক চালু রাখতাম চাই, ডাক্তার রাখতাম চাই, ঔষধের ব্যবস্থা করতাম। আমরা পরিকল্পনা আছে যাতে চিকিৎসা সেবা আপনারা দৌড়গোড়ার থাকে, আপনারা লাগে সহজলভ্য হয়। যারা এই পরিবহন শ্রমিককে অবজ্ঞার দৃষ্টিতে দেখেন, এই অবজ্ঞার দৃষ্টি থেকে আপনারা বার করার লাগে আমরা সরকারি খরচে ইনশাল্লাহ আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করবো, আপনারা প্রত্যেকের লাগে সার্টিফিকেটের ব্যবস্থা করবো। আমরা শ্রমিক কল্যাণ তহবিল বানাইব যাতে কোনো কারণে আমরা কোন শ্রমিক ভাইয়ান বিপদে পড়লে মারা গেলে পরিবার যেন অসহায় না হয়, খালি আসমানের ভাই সাইয়া যেন চৌকর পানি ফালানি না লাগে, ওটার লাগে আমরা শ্রমিক কল্যাণ তহবিল করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই জলাবদ্ধতার চিরস্থায়ী সমাধান আমরা কর্মছিলেন। যদি আল্লাহ তৌফিক দেন আপনারা সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, এই সুরমার বাঙ্গনের স্থায়ী ব্যবস্থা আমরা করবো, প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা ইনশাল্লাহ।